হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। দেখতে পাচ্ছ সকাল সকাল রেডি হয়ে গেছি নতুন ড্রেস পরে। এই নতুন একটা জ্যাকেট, এটা অবশ্য গিফট আছে, আগেই পরে নিয়েছি। একটা সাদা কালারের নতুন সোয়েটার, প্যান্ট, জুতোটা পুরানো, প্যান্টটাও পুরানো, যাই হোক। তো রেডি হয়ে গেছে, আর কোথায় যাবো সেটা তোমার টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝে গেছো। তো চলো যাওয়া যাক। আর এখন বাজে কিন্তু 6:45, 6টার সময় বাস, আমরা 6:45টায় বেরিয়েছি, আর ভোর 4টের সময় উঠেছিলাম। যাই হোক, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তোমাদেরকে ওয়েলকাম রিয়ান রায় লাইফস্টাইল ব্লগে। গুরুজনদের আমার প্রণাম, আর ছোটোদের আমার ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আর সকাল সকাল দেখতেই পাচ্ছ কুয়াশা ভরা পুরো রাস্তা, আর আমার সাথে কে কে যাচ্ছে সেটাও তোমরা দেখে নাও। সকাল সকাল বেরিয়ে গেছি, অবস্থা দেখো আমাদের কিরকম ঠান্ডা গাইস। মায়ের অবস্থা দেখো, আর রানার অবস্থা দেখো। রানা আমাদের কুলি হয়ে গেছে, ব্যাগ হচ্ছে মাথার মধ্যে করে নিয়ে যাচ্ছে, সব কিছুই আছে। কেন? এর কারণটা বলে যাও। এর কারণটা হচ্ছে, আমি বলছি। মাথায় নিয়েছো কেন সেটা বলো। টানতে ইচ্ছা করছে না, এখানে রাস্তা খারাপ, তাই জন্য মাথায় নিয়ে নিয়েছে। আর এইখানে দেখো কিছু দেখতে পাচ্ছ? দাঁড়া একটু পজ করি, ওরা আসুক তারপরে আবার দেখাচ্ছি। এই যে আমার বাবা, হাই করে দাও। আর এই যে ভাই আর মামাম, হাই করো। তো চলো যাওয়া যাক এই কুয়াশার মধ্যে সকাল সকাল। আর আমি পরে নিয়েছি নতুন একটা জিন্সের জ্যাকেট, এটা অ্যাডভান্স গিফট। কিসের গিফট সেটা পরে বলবো, তো দেখতে থাকো আর পাশে থাকো। তো ফাইনালি বাজে এখন সকাল 6টা, আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে, আর ওয়েট করছি এখন বাসের জন্য। আর এখানে সবাই রয়েছে, কুয়াশাতে সব ঢেকে গেছে, কিছু দেখানো যাচ্ছে না। ভাই বসে আছে, ওইদিকে মা আর মাম্মা, আর এদিকে বাবা, আর রানা হচ্ছে ওই দিকটা গেছে। আর গাইস এই যে আমি একদম পুরো রেডি, দেখতে পাচ্ছ রেডি হয়ে দাঁড়িয়ে আছি, মানে কখন বাস আসবে আর আমি উঠবো। এই তো আমার লুকটা দেখতেই পাচ্ছ পুরোটা। বাড়িতে দেখাতে পারিনি, টাইম ছিল না, ভেবেছিলাম বাসটা যদি বেরিয়ে যায় আগে এসে ওয়েট করাটাই বেটার, তাই না? রানা আর মাম্মা মা, তো আমরা একদম একদম রেডি যাওয়া যাবে। তো মামা ফার্স্ট টাইম দীঘা যাবে, তাই তো? আমার ফার্স্ট টাইম যাবে, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। এই নিয়ে আমার দীঘা 5বার, এই নিয়ে 5বার যাওয়া হচ্ছে। সকাল সকাল আমার মাম্মাম হচ্ছে এদিক ওদিক হেঁটে বেড়াচ্ছে, এই দেখো কুয়াশাতে ঢাকা, বুঝতে পারছো? আর আমার মাম্মাম হচ্ছে এদিক ওদিক হেঁটে বেড়াচ্ছে গাইস। মামা তুমি হাত ধরে ধরে হাঁটছো, বাবা। আমি আর মামাম হাত ধরে, মামাম এই যে মামাম, এই যে মামাম, হাই করো, হাই। মামাম বাসের জন্য ওয়েট করে যাচ্ছি, বাট বাসের দেখা আর পাচ্ছি না। আসলে আমি একটু আগে এসেছি, 6টার সময়, মানে ওখান থেকে বাস ছাড়বে, এখানে 6:15-20 আসবে, তো ওয়েট করি। ডিং 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 কাই না না, ডিং 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 কাই না। তাকাও আজকে তো তাকাও তাকাও মাম্মা। মামা হাই করো, মামাম হাই করো, টাটা করো, টাটা টাটা। টাটা বাবাকে কি, বাবা টাটা। টাটা। আর এদিকে আমি এখন কি করব বুঝতে পারছি না, তাই ভিডিও করছি। এই যে আমাদের লাগেজ, ওইখানে দুটো লাগেজ, এখানে দুটো লাগেজ, আর বাবার কাছে একটা ব্যাগ আছে, মানে একটা লাগেজ আর সবগুলো ব্যাগ। তো ঠান্ডার চোটে সবগুলোই লাগেজ বলে দিয়েছিলাম। যাই হোক, তো ফাইনালি বাসে উঠে গেছে, আর নর্মালি বাস নিয়েছি কারণ এটা আমাদের বাড়ির সামনে থেকে ছাড়ে, তো অসুবিধা হয় না। আর ভাড়াটাও কম, ভাড়াটা ম্যাটার করে না, মেন হচ্ছে বাড়ির সামনে দিয়ে মাম্মামকে নিয়ে ওই ধর্মতলা গিয়ে পসিবল না। দেন বাস এখানে থেমেছিল, তো ভাই ভিডিও করছিল। তো খুব একটা বেশি ভিডিও করা হয়নি বাসের, কারণ মাম্মা আমার কোলে ঘুমাচ্ছিল। দেন চলে এসছি কিন্তু দীঘা, বললাম যেটা মাঝে আর আমার ব্লগ করা হয়নি। তো এখন ঢুকবে দীঘা, চলো শেয়ার করে। এই যে ঢুকছে দীঘা। তার আগে তোমাদের একটা কথা বলে নিই, তোমরা কিন্তু এখনও পর্যন্ত যারা যারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, চট করে সাবস্ক্রাইবটা করো, করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে একটা লাইক করে দিও। আর হ্যাঁ, ইনস্টাগ্রাম আইডিকেও কিন্তু ফলো করতে ভুলো না, তাহলে অনেক সুন্দর সুন্দর রিলস দেখতে পারবে, যেগুলো আমি ইউটিউব বা ফেসবুকে আপলোড করতে পারি না সাউন্ড দিয়ে বা ভয়েস দিয়ে। সেগুলো কিন্তু, ভয়েস বলবো না, সাউন্ড দিয়েই বলবো, তো সেগুলো কিন্তু আমি ইনস্টাগ্রামে আপলোড করি, যেটা আমি বারবারই বলে থাকি। তো চলো আমরা যাই। কোথায় যাচ্ছি, ওল্ড দীঘা না নিউ দীঘা, সবটাই শেয়ার করব। তো আমরা নেমে গেছি, আর আমরা কিন্তু ওল্ড দীঘাতেই রুম নিয়েছি। আর রুমটা কিন্তু আমি 3 মাস আগেই বুকিং করেছি, কারণ আমি জানতাম যে এই সময়টায় আসবো, কারণ এই সময়টা আসলে কিন্তু আমার বাবার ভাইয়ের সুবিধা হয়। তো
তো চলো শেয়ার করি সবটাই। এটা হচ্ছে রিসেপশন, আর এটা হচ্ছে রিসেপশনের ওপরে মানে যেখানে সবাইকে রুম দেয় বা যেখানে রুমগুলো আছে। আর বাইরেটা দেখো, বাইরের সামনের দিকটা মানে ফ্রন্টটাই তোমাদের দেখাচ্ছি, হোটেল সিজন যেটা আমরা নিয়েছি। তো এই সাইডটাই দেখাচ্ছি, আশেপাশের মানে ব্যাক সাইড বলো বা সাইড বলো ভিডিও করা হয়নি, বা আমার কাছে বেশি সময় ছিল না, কারণ আমি জেএনকে কাছে তার পরের দিন চলে এসেছিলাম। এ দেখো এটা অ্যাকোরিয়ামটা, অ্যাকোরিয়ামের মাছগুলো খুবই সুন্দর, এমনকি আশেপাশটাও খুব সুন্দর, মানে বসার জায়গা সোফা টোফা রাখা রয়েছে, খুবই সুন্দর। বাট আমার কাছে না সময় ছিল না বলে ভিডিও করা হয়নি। চলো ভাই, তো চলো তোমাদের এবার রুম টুরটা শেয়ার করে নিই, মানে রুম টুরটা দেখাই কিরকম আমাদের রুমটা, পুরোটাই শেয়ার করবো। তো তোমরা স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। বাইরে সাউন্ডটা আসবে না, হ্যাঁ দরজা বন্ধ করে, দরজার ভিডিও করতে হবে না, এখান থেকে শুরু করে এখান থেকে স্টার্টিং করো, এই যে এখান থেকে আমাকে দাও। তো এখানে প্রথমে যেটা দেয় চাবি রাখার জায়গা, চাবিটা তুলে নিলে অফ হয়ে যাবে, লাইট যেটা বলে। তো সুন্দর করে সুইচ আছে, এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে, সেই হিসাবে আমার মরিচা রেখে দিয়েছে, এখানে সুন্দর একটা ড্রেসিং টেবিল দিয়েছে। আচ্ছা, এখানে একটা সুন্দর ওয়ার্ডরোব দিয়েছে, দেখতে পাচ্ছ গাইস, সুন্দর একটা ওয়ার্ডরোব দিয়েছে। দেন এখানে দিয়েছে দুটো বেড, কারণ আমরা একসাথে থাকবো বলে আমরা ডাবল বেড নিয়েছি। একটা বেড দিয়েছে দুটো বড় সাইজের, এসি আছে ওখানে, ওখানে এসি আছে। দেন এখানে টিভি আছে, এখানে দুটো বসার জায়গা আছে, টেবিল আছে, মানে টি টেবিল আছে, দুটো চেয়ার আছে, মানে গদি টাইপের এজোর চেয়ারগুলো, জাস্ট বসে বেশ আরাম। তো খুবই সুন্দর দেখতে পাচ্ছ গাইস, তো ভীষণ ভালো। আর দুটো বেড যেটা বললাম, কিং সাইজের দুটো বেড, ডাবল বেড, ডাবল বেডের দুটো বেড। আর এখানে আছে টেলিফোন, যাতে তোমরা কল করতে পারো, কিছু দরকার হলে কল করতে পারো। দেন একটা ওয়াশরুম আছে খুব সুন্দর, এটা খুলে দেখালাম না ওয়াশরুমটা, না দেখা, দেখ ওয়াশরুম খুলে দেখা, দেখাবো। কি আছে, সুন্দর ওয়াশরুম আছে, বেসিন আছে, গিজার আছে, হ্যাঁ সীমা দাঁড়াও, গিজার আছে। আর এখানে একটা সুন্দর ব্যালকনি আছে, এটা সাইডেরটা ওই জন্য দেখালাম না, ব্যালকনি, এই যে ব্যালকনি আছে। তো দেন তারপরে আমরা একটু ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি ব্রেকফাস্ট করতে, আর দেখলাম খুব সুন্দর মা মনসা আর বজরংবলীর মন্দির। কই বাবা, ও মা, আমি বাবা বলছি, ও বাবা বলছে, কই রানা, না খেতে বসে গেছি, ডিম টোস্ট চা, দেখি আসুক। আর এই দোকানটার সামনে যাচ্ছিলাম, তো এখানে একটা কাকিমা আছে, তো উনি বললো এখানেই খেয়ে যাও, তাই এখানেই বসে পড়লাম। এদের এটা বাড়ি, তো বাড়ির সামনে এরা সুন্দর করে মানে কি বলবো হোটেলের মতো করেছে, ছোটোর মধ্যেই, বাট ভালো ভালো মানে সব কিছুই পাওয়া যাচ্ছে। তো ডিম টোস্ট আর চা অর্ডার করলাম, দেন খেয়ে দিয়ে আমরা কিন্তু ড্রেস টেস চেঞ্জ করে বেরিয়ে গেছি, স্নান করবো সুইমিং পুলে, কি মজা গাইস। তো চলো যাই। আর এই যে চলে এসেছি, এটা কিন্তু রুফটপ মানে ছাদেই সুইমিং পুলটা, তো বেশ মজা করেছি। আর আমাদের সাথে সবাই চলে এসেছিলো, মানে বাবা মা মাম্মাম রানা ভাই। তো আমরা এখন স্নান করবো, বাট ভিডিওটা কিন্তু আজকে শেয়ার করবো না, কালকে শেয়ার করবো। আর তাই জন্য কিন্তু তোমাদের কালকের ভিডিওটা একদমই মিস করলে চলবে না। তো কালকে নিয়ে আসছি তোমাদের সাথে পার্ট 2, কী কী শেয়ার করছি এটা তোমরা কালকে জানতে পারবে। তো আজকের মতো একটা ভালো থেকো তোমরাও, গুড নাইট, লাভ ইউ, টাটা, বাই।